দেখেন, জি আমরা আজকে শুরু করতেছি বা যে বিষয়ে আলোচনা করতেছি তা হয়তোবা টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি। ঠিক আছে? আজকে আমরা আলোকপাত করতে যাচ্ছি যে সমাস। ঠিক আছে? তাহলে এই যে দেখেন সমাসে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা কি পাই? সম প্লাস রুট ওভার অস প্লাস অ। অর্থাৎ সমাসকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আমরা কি পাই? সম প্লাস রুট ওভার অস প্লাস অ। এখন দেখেন সমাস সম্পর্কে আমরা একটু হালকা বিস্তারিত জেনে নেই যে সমাস মূলত কি পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। সমাজ কি ভাষার শব্দ? পারিভাষার শব্দ। সমাজ সংস্কৃত থেকে বাংলা এসেছে। সমাজ কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত থেকে বাংলা এসেছে। যেহেতু সমাজ সংস্কৃত থেকে বাংলা এসেছে সেহেতু সমাজ সংস্কৃত ভাষার শব্দ। যেহেতু সমাজ সংস্কৃত থেকে বাংলা এসেছে সেহেতু সমাজ কি ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। আবার আমরা জানি সমাজ শব্দ তথ্যে আলোচিত হয়। শব্দ তথ্যে আলোচিত হয়। সমাজ কোন তথ্যে আলোচিত হয়? সমাজ শব্দ তথ্যে আলোচিত। আর শব্দ তত্ত্বের অপর নাম আমরা কি জানি? রূপ তত্ত্ব। শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপ তত্ত্ব। আচ্ছা, তারপরে দেখেন যে সমাস কৃত প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস কি সাধিত শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দের অর্থ হইল সংক্ষেপণ, সংক্ষেপণ, মিলন, একাধিক পদের, একাধিক পদের এক পদীকরণ। এক পদীকরণ। ঠিক আছে? তাহলে সমাস শব্দের অর্থ কি আমরা জানি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। তাহলে সমাসের বিপরীত কি? তার মানে এর বিপরীত হচ্ছে বিচ্ছেদ, বিচ্ছেদ বা বিগ্রহ। আচ্ছা, বিগ্রহ দরকার নেই, বিচ্ছেদ। ঠিক আছে? তাহলে সমাসের বিপরীত কি? বিচ্ছেদ। ঠিক আছে? সমাস প্রথমত আমরা জানি সমাসে ভাঙলে বা বিশ্লেষণ বলে কি পাই? সম প্লাস রুট ওভার অস প্লাস অ। সমাস একটি কি শব্দ? পারিভাষিক শব্দ। সমাস সংস্কৃত থেকে বাংলা এসেছে। যেহেতু সমাস সংস্কৃত থেকে বাংলা এসেছে সেহেতু সমাস সংস্কৃত ভাষার শব্দ। ঠিক আছে? তারপর দেখেন সমাস শব্দ তথ্যে আলোচিত হয়। সমাস কোন তথ্যে আলোচিত হয়? শব্দ তথ্যে আলোচিত হয়। শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপ তত্ত্ব। শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপ তত্ত্ব। সমাস কৃত প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। আচ্ছা, ঠিক আছে। আবার এইদিকে একটু লক্ষ্য করেন যে মিলন, মিলন আপনার সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। আবার সমাস শব্দের অর্থ কি? মিলন। সমাস শব্দের অর্থ কি? মিলন। তাহলে দেখেন দুইটা একটু আপনার ঝামেলা করতেছে। তাহলে আপনারা দেখেন সন্ধি মানে কি? ধ্বনিতে ধ্বনিতে মিলন। কিসে কিসে মিলন? ধ্বনিতে ধ্বনিতে মিলন। আর সমাস হলো কি? পদে পদে মিলন। কিসে কিসে মিলন? পদে পদে মিলন। পদে পদে মিলন। তার মানে আপনার ধ্বনিতে ধ্বনিতে যখন ধ্বনিতে ধ্বনিতে যখন কি হবে? আপনার এই মিলিত হবে তখন আমরা কি বলবো? তাকে সন্ধি বলবো। যেমন বিদ্যা যোগ আলয়। ঠিক আছে? পরে আপনার অন্যান্য যেমন আছে পরে হলো সমাস। সমাস হলো কি? আপনার কি থাকবে এখানে? দুই বা দুইয়ের অধিক পদ থাকবে। তার মানে কি? পদে পদে মিলন হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আচ্ছা, তারপরে দেখেন যেমন যেমন আমরা লিখতে পারি সিংহ, সিংহ চিহ্নিত আসন ইকুয়াল কি? সিংহাসন। জি, আমরা কি লিখছি? সিংহ চিহ্নিত আসন। মানে আমরা কি বললাম? সিংহাসন। এই যে দেখেন, ঠিক আছে, এখানে দুই বা দুইয়ের অধিক
পদ আছে, যেমন সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। ঠিক আছে, দুই বা দুইয়ের অধিক পদ আপনার কি করছে, একটি পদে রূপান্তরিত হয়েছে বা সংক্ষেপ করছে। এই জন্য একে কি বলা হইতেছে, সমাস বলা হইতেছে। এখানে দেখেন এই যে সিংহ, এটাকে বলা হইতেছে পূর্ব পদ, পূর্ব পদ। আর আপনার আসনকে বলা হইতেছে কি, পরপদ, পরপদ বা আন্তঃপদ, আন্তঃপদ বা শেষ পদ, শেষ পদ। ঠিক আছে। আর দেখেন এখানে যে চিহ্নিত আছে এটাকে বলা হয়, ঠিক আছে, মধ্যপদ বা অন্যান্য পদ বলতে পারেন। ঠিক আছে। আর আপনার দেখেন এই যে এটাকে বলা হয়, এখানে প্রতিটা পদকে কি বলা হইতেছে, আপনার আলাদাভাবে প্রতিটা পদকে কি বলা হইতেছে, সমসমান পদ। কি পদ, সম সমান পদ। অর্থাৎ এখানে যে প্রতিটা পদ আছে প্রতিটা পদকে কি বলতেছে, সমসমান পদ। তার মানে দেখেন সিংহ হলো পূর্ব পদ, এখানে আপনার আসন হচ্ছে পরপদ, যাকে অন্তঃপদ বলে থাকি আমরা, আন্তঃপদ বলে থাকি, আবার শেষ পদ বলে থাকি। এবং প্রতিটা পদকে আলাদা আলাদা ভাবে কি বলা হইতেছে, সমসমান পদ বলা হইতেছে। আর এই সম্পূর্ণ বাক্যকে বলা হইতেছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলতে পারি আমরা। ঠিক আছে। আর এই যে দেখেন এই যে ব্যাস বাক্য থেকে সংক্ষিপ্ত করার পরে বা একপদী করার পরে আমরা যে পদটা পাইছি এটাকে বলা হইতেছে কি, সমস্ত পদ। কি পদ, সমস্ত পদ। ঠিক আছে। তারপর দেখেন সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস যুক্ত পদ বলতে পারি আমরা, সমাস যুক্ত পদ, সমাস যুক্ত পদ। তাহলে দেখেন আমরা এই যে দুই বা দুইয়ের অধিক পদকে আমরা কি করলাম, একটা পদে পরিণত করলাম, এটাকে কি বলা হইতেছে, সমাস বলা হইতেছে। তারপরে চলেন আমরা আরেকটু এগিয়ে যাই বা ভিতরে প্রবেশ করি। সমাস নিয়ে আপনার সমাস মূলত কত প্রকার বা প্রধানত কত প্রকার, এটা নিয়ে একটু ঝামেলা আছে। যেমন সমাসকে যদি আমরা লিখি যে উপরে সমাস, ঠিক আছে, এটাকে মূলত প্রধানত এবং মূলত ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত আর হলো মূলত। প্রশ্ন আসতে পারে সমাস প্রধানত কত প্রকার, সমাস প্রধানত কত প্রকার। সমাস প্রধানত আপনার এই যে দেখেন আমরা জানি সমাস প্রধানত কত প্রকার, 6 প্রকার। ঠিক আছে। আর মূলত হলো সমাস কত প্রকার, 4 প্রকার। যা আমাদের যখন প্রশ্ন আসে তখন আমরা কি ফেলি, গুলাই ফেলি। এই জন্য দেখেন আমাদের প্রশ্নের মধ্যে যদি উত্তরটা থাকে তাহলে সহজে আমরা কি করতে পারবো, এমসিকিউটা কি করতে পারবো, পূরণ করতে পারবো। ঠিক আছে। দেখেন এখানে, ঠিক আছে, রফালা একটা শব্দ, ঠিক আছে, পদ দুইটা শব্দ, ধ 3 নাম্বার শব্দ, আকার 4 নাম্বার শব্দ, ঠিক আছে, আর ন হলো কি 5 নাম্বার শব্দ, আর ত হলো কি 6 নাম্বার শব্দ। তাহলে দেখেন প্রধানত লিখতে গেলে কয়টা বর্ণ দরকার আপনার, ঠিক আছে, ঠিক 6টা দরকার। এই জন্য সমাস আপনার এটা আমাদের কি করবো, আমরা এভাবে মনে রাখতে পারি বা স্মরণ রাখতে পারি। তারপর দেখেন মূলত কত প্রকার, মূলত আমরা পাইছি কত প্রকার, 4 প্রকার। দেখেন ঠিক এখানে 4টা বর্ণ আছে, 1 2 3 4। তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে, আই হোপ কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে দেখেন যে সমাস প্রধানত যে 6 প্রকার, এই প্রকারগুলো আমরা একটু লিখি। দ্বন্দ্ব সমাস, 2 নাম্বার দ্বিগু সমাস, সমাস দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, 1 2 3 তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, সমাস, আরেকটা হলো অব্যয়ীভাব সমাস। জি,
তাহলে দেখেন সমাস প্রধানত যে 6 প্রকার আমরা লিখছি, সমাস প্রধানত যে 6 প্রকার আমরা লিখছি, এই 6 প্রকার হলো, প্রথম হলো দ্বন্দ্ব সমাস, পরে হলো দ্বিগু সমাস, পরে কি কর্মদ্বারয় সমাস, পরে আপনার কি তৎপুরুষ সমাস, পরে বহুব্রী সমাস, পরে কি অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, এখন দেখেন যে এই প্রকারগুলা আপনার পুরাতন বইয়ে ব্যবহার করা হইতো। পুরাতন বই অর্থাৎ এনসিপি যে বইটা আছে নবম দশম শ্রেণীর, ওইটার পুরাতনটায় অর্থাৎ 20 সালের আগে, করোনার আগের ওয়ে আপনার এইভাবে সাজানো ছিল। ঠিক আছে, করোনার পরে আপনার কিভাবে সাজানো হয়েছে, এই যে 4টা নিয়ে সাজানো হয়েছে। যেমন এখানে কি কি আছে, আছে আপনার প্রথমত দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, পরে আসে কর্মদ্বারয় সমাস, কর্মধারয় সমাস, পরে আছে আপনার তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, পরে আছে আপনার বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। তাহলে যে এই যে আপনার এখান থেকে দ্বিগু সমাস আর আপনার অব্যয়ীভাব সমাসটা, এই সমাস দুইটা যে বাদ দেওয়া হলো, এই সমাস দুইটা তারা বলছে যে আপনার কর্মধারয়ে দ্বিগু পাওয়া যায়, দ্বিগু, তার মানে আপনার কর্মধারয়ের অন্তর্ভুক্ত করছে কি দ্বিগু সমাস, আর আপনার তৎপুরুষের অন্তর্ভুক্ত করছে কি সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা কি বললাম, যে সমাসের প্রকারভেদ বললাম, সমাস প্রধানত এবং মূলত। ঠিক আছে, যে প্রকারটা আছে সমাস প্রধানত 6 প্রকার, কি কি আছে আপনার দ্বন্দ্ব, দ্বিগু, কর্মদ্বারয়, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ীভাব। ঠিক আছে কিনা, আবার এবং আপনার মূলত 4 প্রকার, যে 4 প্রকারের মধ্যে কর্মধারয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত করা হয়েছে, দ্বিগু সমাস অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তৎপুরুষ সমাসের মধ্যে কি সমাস অন্তর্ভুক্ত করা হয়েছে, অব্যয়ীভাব সমাস অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার দেখেন সমাজকে পদের উপর ভিত্তি করে সমাজ মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখি আমরা ওই প্রকারটা কিভাবে, ওহো সরি সরি সরি, এখানে এটা থাক, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, এইটা যেমন পদের উপর ভিত্তি করে সমাজকে 4টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে, পদের উপর ভিত্তি করে, পদের উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করা যায়, 4টা ভাগে। একটা হলো আপনার পূর্বপদ প্রধান সমাস, পূর্ব পদ প্রধান প্রধান সমাস। 2 নম্বর হলো পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ প্রধান সমাস। পর হইলো উভয় পদ প্রধান সমাস, উভয় পদ প্রধান সমাস। পর হইলো আপনার কোনো পদই প্রধান পাবে না, পদ প্রধান পাবে না, পাবে না। তাহলে দেখেন এই যে আপনার পদের উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগে ভাগ করেছে। কি কি, পূর্বপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস, উভয় পদ প্রধান পাবে বা কোনো পদই প্রধান পাবে না। এখানে দেখেন দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, দ্বন্দ্ব সমাসটা কি সমাস, উভয় পদ প্রধান পাবে, কি পাবে, উভয় পদ প্রধান পাবে। আর দ্বিগু সমাসটা পরপদ প্রধান পাবে। আর কর্মধারয় সমাস, এটাও পরপদ প্রধান। তৎপুরুষ সমাস, এটাও পরপদ প্রধান। বহুব্রীহি, কোনো পদই প্রধান পাবে না। আর অব্যয়ীভাব পূর্বপদ প্রধান পাবে। তাহলে আমরা দেখি যে আপনার দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান পায়, কিন্তু আপনার বহুব্রীহি সমাসে কি কোনো পদই প্রধান পায় না। তার মানে দ্বন্দ্বের বিপরীত কি, বহুব্রীহি। ঠিক আছে কিনা, আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে আপনার এখানে যে সমাসগুলো আছে 6টা প্রকার আছে, বা অন্যান্য আরো যে সমাস আছে, ঠিক আছে, ওইগুলো সম্পর্কে কি করবো আস্তে আস্তে বিস্তারিত জানবো। আচ্ছা।